আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শোনো। যুবক বলছে, আঙ্কেল এই জন্য আমি পড়ে যাই। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবকরে বলো না এই 30 বছর থেকে একটা শব্দ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে বিনিময়ে তুমি কি পাইছো আমি তোমার কাছ থেকে জানতে চাই। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, যিনি পৃথিবীতে বেঁচে থাকতে আল্লাহর রাসূলকে 99 বারের বেশি স্বপ্নে দেখেছে। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে আল্লাহর একজন বড় বুজুর্গ আলেম ছিলেন, যার নাম ছিল ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। 4 মযহবের এক মযহবের ইমামের নাম ইমামে আহমদ ইবনে হাম্বল। হানাফি মযহব, শাফিঈ মযহব, মালিকি মযহব, হাম্বলি মযহব। 4 মযহবের এক মযহবের ইমামের নাম ইমামে আহমদ ইবনে হাম্বল। তার জিন্দেগি থেকে বলছি। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, এই দুনিয়ার জমিনে ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেম। খালকে কোরআনের মাসালায় বাদশাহ তাকে আঘাত করেছে। কোরআন মখলুক নাকি মখলুক না, এই জন্য আঘাত করেছে, নির্যাতন করেছে। শরীর থেকে গোশত উঠে গিয়েছে, চামড়া উঠে গিয়েছে, হাড্ডিতে লেগে গিয়েছে। মাকে জেলগেই টেনে সন্তানকে আঘাত করেছে, কোনোভাবেই যেন তাকে ব্ল্যাকমেল করা যায়। ইমামে আহমদ ইবনে হাম্বল বলেছেন, বাচ্চারে যতক্ষণ পর্যন্ত হুশ আছে একটা শব্দ মিথ্যা বলবো না। এত বড় একজন বুজুর্গ ইমামে আহমদ ইবনে হাম্বল, এত বড় বুজুর্গ আলেমের নাম। একটা রাত্রে কোরআনে একটা আয়াত থেকে 300টা পর্যন্ত মাসআলা বের করতে পারতেন। পড়েন সুবহানাল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, যিনি পৃথিবীতে বেঁচে থাকতে আল্লাহর রাসূলকে 99 বারের বেশি স্বপ্নে দেখেছে। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম। এই পৃথিবীতে সব থেকে বড় হাদিসের কিতাব, আপনারা তো নাম জানেন না, আপনারা কয়েকটা হাদিসের কিতাবের নাম জানেন। পৃথিবীর সব থেকে বড় হাদিসের কিতাব যেগুলা, ওগুলার মধ্যে একটা বড় হাদিসের কিতাব যার নাম মুসনাদে ইমামে আহমদ ইবনে হাম্বল, যার ভিতরে 40,000-এর বেশি হাদিস আছে। এই কিতাবটাও সংকলন করেছেন ইমামে আহমদ ইবনে হাম্বল। পড়েন সুবহানাল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, যার সিনার ভিতরে আল্লাহ তাআলা 10 লক্ষের মতো হাদিসকে হিফাজত করেছেন। পড়েন সুবহানাল্লাহ। একটা শব্দের আমল বলে দিচ্ছি, হয়তো তোমার আমার লাইফের কামিয়াবি হয়ে যাবে। এই ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য প্রতিদিন ঘর থেকে বের হতেন। একদিন সকালবেলা ঠান্ডা দিনে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, কোরআন সুন্নাহর দাওয়াত দেওয়ার জন্য, হাদিস সংগ্রহ করবার জন্য ঘর থেকে বের হলেন। লম্বা সফর করলেন বুড়া মানুষ, কনকনে শীতের দিন। সফর করে করে নিজের এলাকা ছেড়ে দিয়া অনেক দূর পর্যন্ত পৌঁছে গেলেন। এত দূর পর্যন্ত গিয়েছেন, মাগরিবের আজান হয়ে যায়। এই মুহূর্তে যদি তিনি আবার সফর করে নিজের গ্রামে আসতে চান, আর আসতে পারবেন না। সন্ধ্যা হয়ে গিয়েছে, বৃদ্ধ মানুষ লাঠিতে ভর দিয়ে হাঁটেন, ঠান্ডার কোনো কাপড় নাই, কনকনে শীত পড়েছে, রিমঝিম বাতাস, কুয়াশা, অন্ধকার হয়ে গিয়েছে। চিন্তা করলেন এই মুহূর্তে ঠান্ডার মধ্যে যদি সফর করে নিজের গ্রামে যেতে চাই, অন্ধকার রাত্রে হয়তো কোথায় মরে পড়ে থাকবো, কেউ দেখবে না। এর চাইতে আমি যে এলাকায় পৌঁছে গেছে, এলাকার কেউ আমাকে চিনে না, এলাকার কোন মসজিদে রাত্র কাটাইয়া দেই, এলাকার কোন মসজিদে থেকে যাই, সকাল হয়ে গেলে চলে যাব। এই সিদ্ধান্ত নিয়ে ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি পার্শ্বের একটা মসজিদে চলে গেলেন মাগরিবের সালাত আদায় করতে। মাগরিবের সালাত মসজিদে আদায় করলেন। সিদ্ধান্ত নিলেন ঈশা পর্যন্ত ওই মসজিদে জিকির করে কাটাইয়া দিবেন। ঈশার সময় হয়ে গিয়েছে, মসজিদে ঈশার সালাত তিনি আদায় করলেন। ঈশার সালাত আদায় করে সিদ্ধান্ত নিলেন ফজর পর্যন্ত মসজিদে কাটাইয়া দিবেন। ফজরের সালাত পড়ে সূর্য যখন উদিত হবে, একটু কুয়াশা কেটে যাবে, ওই সময় সফর করে আবার তিনি নিজের গ্রামের দিকে পৌঁছে যাবেন।
লম্বা ঘটনা সংক্ষেপ করে বলে দেই। ইশার সালাত পড়ে সকল মুসল্লিরা চলে গিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মসজিদের কর্নারে ইবাদতে লেগে গেলেন। গভীর রাত্র হয়ে যাচ্ছে, মসজিদ থেকে চলে যাচ্ছেন না। মসজিদের মুসল্লি, মসজিদের স্টাফ অথবা মসজিদ কমিটির কেউ এসে বলছে, আঙ্কেল আপনাকে চিনলাম না। গভীর রাত্র হয়ে যায়, আপনি মসজিদ থেকে যাচ্ছেন না, সকল মুসল্লিরা চলে গিয়েছে, আপনি যাচ্ছেন না, ব্যাপার কি? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, বাবা আমি একজন প্রতীক মুসাফির, আমার বাড়ি এলাকায় না, বিশেষ প্রয়োজনে দিনের তাকাজায় এসেছি, চলে যাব, কেউ এলাকার আমাকে চেনে না, রাত্র হয়ে গিয়েছে, কার ঘরে যাব কেউ আমাকে জায়গা দিবে না, এই জন্য মসজিদে বসে গেলাম, ফজরের নামাজ পড়ে এখান থেকে চলে যাব। লোক ডাক দিয়ে বলছে, আঙ্কেল আপনি অপরিচিত লোক, আর আমাদের মসজিদে অপরিচিত কাউকে রাত্রবেলা থাকবার পারমিশন নাই, সুতরাং আপনাকে চলে যাওয়া লাগবে, এখানে আর থাকা যাবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, বুড়া মানুষ কোথায় যাব, থাকতে দাও। অনেক অনুনয় বিনয় করলেন, কেউ তাকে থাকতে দিল না। এক পর্যায়ে গভীর রজনীতে ইমাম আহমদ ইবনে হাম্বলকে তার গাঁটটি সহ বের করে দিল। আল্লাহর বড় বুজুর্গ আলেম একবারের জন্য নিজের পরিচয় দিলেন না। একবার তিনি যদি বলতেন আমি ইমাম আহমদ ইবনে হাম্বল, এই কথা বললে এলাকার মানুষ তাকে বের করে দেওয়া দূরের কথা, পুরো এলাকার নারী পুরুষ জড়ো হয়ে যেত। কে খিদমাত করবে, কে তাকে সেবা করবে, কে খাওয়াবে, কে দোয়া নিবে, সারা রাত মানুষ লাইন ধরে দিত হাতিয়া নিয়া। একবারের জন্য নিজের পরিচয় দিলেন না, নিজেকে ছোট করে দিলেন, নিজের পরিচয় দিলেন না, কেউ তাকে চিনে না, এরপরও নিজের পরিচয় দিলেন না, আস্তে করে বের করে দিল, তিনিও চলে যেতে লাগলেন। এই জন্য তারা নিজেকে ছোট করলেন, আল্লাহ তাআলা তাদেরকে বড় বানাইয়া দিলেন। আর ওই জায়গায় ইমাম আহমদ ইবনে হাম্বল না হয়ে যদি আমি হইতাম অথবা আমরা কেউ হইতাম, আর আমাদেরকে এভাবে কেউ বের করে দিত, সাথে সাথে পকেট থেকে কার্ড বের করে দিয়ে বলতাম, সারা দুনিয়ার মানুষ আমাদেরকে চিনে, আপনি চিনলেন না, মসজিদ থেকে বের করে দিলেন, এই যে আমার কার্ড দেখেন তো আমি কত বড় বল্টু মিয়া, কথা বলেন না? আমরা আমাদের পরিচয় দিয়ে বসতাম। এই জন্য আমরা নিজেকে বড় বানাতে চাই, আল্লাহ তাআলা আমাদেরকে ছোট বানাইয়া দেয়, আর তারা নিজেকে ছোট বানাইয়া দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে বড় বানাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। কথাগুলো দিল দিয়ে শুনুন কি বলতে চাই। ইমাম আহমদ ইবনে হাম্বলকে বের করে দিল, দিল দিয়ে শুনেন, জীবনের পরিবর্তন চলে আসবে। এক পর্যায়ে তিনি গভীর রাত্রে কনকনে শীত ঠান্ডায় কাঁপতেছে, বৃদ্ধ মানুষ লাঠিতে বর করে করে হাঁটতে হাঁটতে গভীর রাতে একটা বাজারে পৌঁছে গেলেন। দীর্ঘ লম্বা বাজার, সবগুলো দোকান বন্ধ। হঠাৎ করে তাকাইয়া দেখেন বাজারের মধ্যখানে ঝুপড়ি করে ভাঙ্গা একটা দোকান খোলা। আস্তে করে দোকানের পাশে পৌঁছে গেলেন, গিয়ে দেখেন দোকানের ভিতরে একটা জোয়ান দাঁড়িয়ে আছে, চুলার ভিতরে আগুন জ্বলতেছে। ডাক দিয়ে বললেন, বাবা এই বাজারের সবগুলা দোকানদার দোকানকে বন্ধ করে চলে গেল, গভীর রজনীতে তোমার দোকান দেখি এখন পর্যন্ত খোলা, ব্যাপার কি? যুবক ডাক দিয়ে বলছে, আঙ্কেল বুঝতে পেরেছি আপনি এলাকার কেউ না, নতুন এসেছেন, এই জন্য আপনি আমাকে চিনলেন না। আঙ্কেল এই বাজারে 30 বছর থেকে আমি দোকানদারি করি, এই বাজারের সবগুলা দোকানদার ফজরের পরে দোকান খুলে সন্ধ্যার সময় বন্ধ করে দেয়, আর আমি কেবলমাত্র শুধুমাত্র একজন দোকানদার, মাগরিবের পরে দোকান খুলি, ফজর পর্যন্ত দোকান চালাই, ফজরের নামাজ পড়ে বাড়িতে চলে যাই। এই ভাঙ্গা দোকানে গভীর রাত্রে আমি কয়েক টাকা রুটি বিক্রি করি। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, জোয়ান রে, তোমার দোকানের চুলায় দেখি আগুন জ্বলে, সারা রাত কি তোমার দোকানের চুলায় আগুন জ্বলবে? যুবক বলছে, আঙ্কেল সারা রাত আগুন জ্বলবে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবক রে, আমি কি তোমার দোকানের বাহিরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার দোকানের চুলার থেকে শরীরে তাপ লাগাতে পারবো, আগুন পোহাতে পারবো, এর মাধ্যমে আমার শরীর থেকে কিছু ঠান্ডা কমে যাবে, তুমি কি সুযোগ দিবা? যুবক ডাক দিয়ে বলছে, আঙ্কেল সারা রাত দোকান খোলা রাখবো, আপনি কেন শুধু শুধু দাঁড়িয়ে দোকানের বাহিরে দাঁড়িয়ে কষ্ট করবেন? আপনার কষ্ট করবার কোনো দরকার নাই,
আপনি আমার দোকানের ভিতরে আসেন, ফজর পর্যন্ত আমি দোকান খুলে রাখবো, আপনিও থাকবেন, আমি যখন চলে যাব আপনিও চলে যাবেন। এই বলে ইমাম আহমদ ইবনে হাম্বলকে যুবকটা দোকানের ভিতরে ঢুকায়া দিল। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দোকানের ভিতরে প্রবেশ করে আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না, আর নিজেকে সহ্য করতে পারলেন না, আর নিজেকে আর অবুঝ মনকে বুঝ দিতে পারলেন না। দোকানের ভিতরে গিয়ে দেখেন যুবকটা দোকানের ভিতরে রুটি বানাবার জন্য যখন খামির বানায়, রুটি বানাবার জন্য আঠা দিয়া ময়দা দিয়া যুবক যখন খামির বানায়, যুবক তখন তার জবানে একটা শব্দ পড়ে আস্তাগফিরুল্লাহ, একটা শব্দ আস্তাগফিরুল্লাহ। যুবক যখন কমপ্লিট রুটি তৈরি করে আবার পরে আস্তাগফিরুল্লাহ, রুটি তৈরি হয়ে গেলে চুলার ভিতরে দেয়, আবার যুবক পরে আস্তাগফিরুল্লাহ, রুটি কমপ্লিট হয়ে গেলে নির্ধারিত জায়গায় রেখে আবার পরে আস্তাগফিরুল্লাহ। কেউ যখন তার কাছে রুটি কিনতে আসে হাতে রুটি দিয়ে আবার পরে আস্তাগফিরুল্লাহ, পয়সা হাতে নিয়ে আবার পরে আস্তাগফিরুল্লাহ। এইভাবে আর কোনো কথাই বলে না, একটা শব্দ শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলার কোনো কথাই নাই। দিল দিয়া শোনো, হয়তো জীবনের কামিয়াবি চলে আসবে। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলছেন, যুবকরে এই বাজারে কত কিছু দেখলাম, জীবনে কত কত কাহিনী কত কৌতুক দেখলাম, যুবকরে শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলো, কারণ কি আর কোনো কথা বলো না। যুবক বলছে, আঙ্কেল আস্তাগফিরুল্লাহ বলবার পিছনে অনেকগুলা কারণ আছে, আপনি অপরিচিত, আপনাকে কেমনে বলবো। যুবকও চিনে না, ইমামে আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় দেন না। এক পর্যায়ে যুবক বলছে, আঙ্কেল আমার বয়স এখন 50 বছর, 30 বছর থেকে এখানে দোকানদারি করি, 20 বছর বয়সে দোকানদারি শুরু করেছিলাম। আমি যখন রুটি বানায়া বিক্রি করি, গভীর রজনীতে এই ঝুপড়ি ঘর ভাঙ্গা দোকানে রুটি বিক্রি করি, কয়েকজন কাস্টমার রাত্রবেলায় সে রুটিগুলা নিয়ে যায়। আঙ্কেল এই জন্য আস্তাগফিরুল্লাহ পড়ি, আমি হাত দিয়ে নিজের হাত দিয়ে রুটি বানাই, সবগুলা রুটি সমান করে বানাতে পারি না, কোনো রুটি হালকা বড় হয়ে যায়, কোনোটা হালকা ছোট হয়ে যায়, কোনোটা হালকা পাতলা হয়ে যায়, কোনোটা হালকা ভারী হয়ে যায়, কোনোটা কাঁচা থেকে যায়, কোনোটা শুকায়া যায়, কোনোটা আটা ময়দা বেশি পড়ে যায়, কোনোটা কম পড়ে যায়। এই যে আমার অনিচ্ছা সত্ত্বে একটা ভুল হয়ে গেল, আমি সবার কাছ থেকে পয়সা কিন্তু সমান নেই, সবার কাছ থেকে টাকা কিন্তু সমান নেই, সবাইকে সার্ভিস সমান দিতে পারি না, কারণ হাত দিয়ে রুটি বানাতে গেলে সমান হয় না। এই বাজারে যারা চায়ের দোকানদারি করে, রেস্টুরেন্ট ব্যবসা করো, রুটি বানাও পরোটা বানাও, কথাগুলো দিল দিয়ে শোনো। যুবক ডাক দিয়ে বলছে, আঙ্কেল এই জন্য আমি আস্তাগফিরুল্লাহ পড়ে যাই, অনিচ্ছা সত্ত্বে যে আমার ভুল হয়ে গিয়েছে, আমার ভুল যেন আল্লাহ ক্ষমা করে দেয়। আমি যে ভুল করে ফেললাম, সবাইকে সমান করে দিতে পারলাম না, পয়সা সমান নিলাম, আমানতদারি রক্ষা করতে পারলাম না, এই জন্য আস্তাগফিরুল্লাহ বলে যাই, আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে দেয়। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, জওয়ান রে, এই একটা কাজের জন্য তুমি দীর্ঘ 30 বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ো, কারণটা পরিষ্কার করে বলো। যুবক বন্ধুগণ, আপনি বাজারে চার দোকানদারি করেন, আপনার চায়ের কাপে সবার কাছ থেকে সমান করে পয়সা নেন, কিন্তু সবার জন্য চা সমান করে দিতে পারেন না। কারোর জন্য চা কমে যায়, কারোর জন্য বেড়ে যায়, কারো চায়ে চিনি কম হয়ে যায়, কারো চায়ে চিনি বেশি হয়ে যায়, কারোটায় দুধ কম হয়ে যায়, পাতলা হয়ে যায়, কারোটা ভারী হয়ে যায়। আপনি পরোটা বানান, কারো পরোটা বড় হয়ে যায়, কারো পরোটা ছোট হয়ে যায়, কারো পরোটায় তেল বেশি পড়ে যায়, কারোটা বাজা বেশি হয়ে যায়, কারোটা কম হয়ে যায়, আপনি কিন্তু পয়সা সমান নিচ্ছেন। রাসূল বলেছেন, লা ঈমান লিমান লা আমানাত লা, যে আমানত রক্ষা করতে পারলো না তার কোনো ঈমান নাই। আপনি আল্লাহকে ওয়াদা দিয়েছিলেন আমানত রক্ষা করবেন, রাসূল বলছেন, ওয়ালা দিনা লিমান লা আহদা লা, যারা ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করে না তাদের কোনো ধর্ম নাই। সুতরাং আপনি যদি ঠিক রাখতে না পারেন, আল্লাহর আদালতে আপনাকে জবাবদিহি করা লাগবে। আপনি সবাইকে জুল সমান করে দিতে পারেন না, রুটি সমান করে দিতে পারেন না। আমার বন্ধুগণ, কথাগুলো দিয়ে দিয়ে শোনো। যুবক বলছে, আঙ্কেল এই জন্য আমি পড়ে যাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবকরে বলো না, এই 30 বছর থেকে একটা শব্দ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে বিনিময়ে তুমি কি পাইছো, আমি তোমার কাছ থেকে জানতে চাই। এবার যুবক দাঁড়িয়ে গিয়েছে, চোখের পানি ছেড়ে দিয়েছে, আর ডাক দিয়ে বলছে, আঙ্কেল আমি এই 30 বছরের জিন্দগিতে
যা পেয়েছি আস্তাগফিরুল্লাহ পড়ে আমার মন বলে এই পৃথিবীর কোনো মানুষ তা পায় না। আল্লাহু আকবার জোরে বলেন। মাত্র একটা হয়ে যাচ্ছে, একটা হয়েই গেছে, আমার অনেক কষ্ট হচ্ছে, আমি চাচ্ছি রেখে দিতে, লম্বা হয়ে যেতেছে। শোনেন না, শুধু সলভ করে শোনেন, সংক্ষেপ করে দিচ্ছি, আমারও তো কষ্ট হইতেছে, লম্বা চাই না। আমার বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শোনেন, সংক্ষেপ করে দিলাম। যুবক বলছে শুধু হুজুর আপনি কি শুনবেন আমি কেন পড়ি, কি পাইলাম? দাঁড়িয়ে দাঁড়িয়ে যুবক বলছে আঙ্কেল শুনেন, 1 নম্বর আমি আস্তাগফিরুল্লাহ বলে কি পেয়েছি শুনেন। আমার পরিবারে 50 জনের বেশি ফ্যামিলি মেম্বার, আমার পরিবারে 50 জনের বেশি আমার পরিবারের সদস্য। গভীর রাত্রে কয়েক টাকা রুটি বিক্রি করি, এই পয়সা দিয়ে আমার পরিবারকে চালাই, 50 জনের পরিবার চালাই। আমি এতিম অসহায় গরিব মিসকিনদেরকে দান করি, মসজিদ মাদ্রাসায় দান করি। এই গভীর রাত্রে কয়েক টাকা রুটি বিক্রি করি, আর কোনো কাজ নাই। এই টাকা আল্লাহ তাআলা এত বরকত দিয়েছে, 50 জনের পরিবার চালাই, এলাকার মসজিদ মাদ্রাসা এতিমদেরকে অসহায়দেরকে দান করি। এত দান খায়রাত সাদাকা করবার পরেও মাস শেষে দেখা যায় আমার পকেটের টাকা শেষ হয়ে যায় না। আল্লাহ আমাকে কোটি টাকার মালিক বানাইছে, কয়েক টাকা রুটি বিক্রি করি, আল্লাহ তাআলা এত বরকত দিয়েছে। আস্তাগফিরুল্লাহ বলবার কারণে ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য বলে কি, কয়েক টাকা রুটি বিক্রি করে ভাঙ্গারাত দোকানে রাতের বেলা আর এত কোটি টাকার মালিক হয়ে গিয়েছে, বিশ্বাস হয় না। যুবকে আর কি পাইছো? যুবক বলছে আঙ্কেল 30টা বছর থেকে এখানে দোকানদারি করি, 50 বছর আমার বয়স হয়ে গিয়েছে। এই বয়সে আমার পরিচিত জন, আমার বন্ধু বান্ধব কত মানুষ মারা গিয়েছে। আস্তাগফিরুল্লাহ বলবার কারণে আল্লাহ তাআলা আমার হায়াতে এত বরকত দিয়েছে, আজ পর্যন্ত আমাকে সুস্থ রেখেছেন। পড়েন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন যুবকরে আস্তাগফিরুল্লাহ এই শব্দ পড়ে পড়ে আর কি পাইছো? যুবক বলছে আঙ্কেল এই 30টা বছর হয়ে গেল আমি দোকানদারি করি, 50 বছর বয়সে আস্তাগফিরুল্লাহ পড়বার বরকতে আল্লাহ তাআলা আমাকে সুস্থতার নিয়ামত দিয়েছে। আমার বডিতে আলসার, ক্যান্সার, কঠিন রোগ হওয়া তো দূরের কথা, এই 30টা বছরে আমার বডিতে জ্বর, সর্দি, কাশির মতো কোনো রোগ হয় না। ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য, যুবকরে কোটি টাকার মালিক হয়েছো, হায়াতে বরকত পেয়েছো, সুস্থতার নিয়ামত পেয়েছো, আর কি পেয়েছো জানতে চাই। এবার যুবক বলছে আঙ্কেল শোনেন, 4 নাম্বার আমি আস্তাগফিরুল্লাহ পড়ে যাই, 30টা বছরে আস্তাগফিরুল্লাহ বলবার বরকতে 35 বারের বেশি আল্লাহ রাসূলকে আমি স্বপ্নে দেখেছি। ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে যুবকটাকে জিজ্ঞাসা করলেন, যুবকরে বলো আস্তাগফিরুল্লাহ বলে আর কি পেয়েছো? যুবক বলছে আঙ্কেল 30টা বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ি, এই 30 বছরে আমি আমার জন্য, আমার পরিবারের জন্য, এলাকাবাসীর জন্য, এই দুনিয়ার মানুষের জন্য আমি রুটিওয়ালা যে আমার কাছে যে জন্য এসেছে আমি আস্তাগফিরুল্লাহ বলে বলে হাত উঠে দোয়া করছি। যে যত কাজে এসেছে আমি হাত উঠে দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ তাআলা আমার একটা দোয়াকেও ফিরাইয়া দেয় না। সুবহানাল্লাহ বলে বলেন। আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেন যুবক সত্যি তো মনে হয় তুমি মুস্তাজাবুদ দাওয়া। যুবক বলছে হুজুর আমি জানি না মুস্তাজাবুদ দাওয়া কি, কিন্তু আমি এটা বলতে পারি আল্লাহ আমার কোটি টাকার মালিক বানাইছে, হায়াতে বরকত দিয়েছে, সুস্থতার নিয়ামত দিয়েছে, রাসূল পাককে স্বপ্ন দেখার সুযোগ দিয়েছে, আমার জিন্দেগির সবগুলা দোয়াকে কবুল করে নিয়েছে। অপূর্ণতা বলতে আমার জিন্দেগির আর কিছুই নাই, শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ 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 একটা শব্দ বলবার কারণে আল্লাহ তাআলা এমন পরিবর্তন করে দিয়েছে। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন সংক্ষেপ করে দিলাম একটার উপরে, বুঝছেন বড়ি নাই নাকি একটার উপরে হয় গিয়েছে, সংক্ষেপ করে দিলাম শোনেন। ইমাম আহমদ ইবনে হাম্বল যুবকটাকে জড়িয়ে বলছেন বাবারে আমি জানতে চাই বলো না, আমি জানতে চাই বলো না তোমার জিন্দেগিতে কোনো কষ্ট আছে কি, অপূর্ণতা বলতে কিছু আছে কি, তোমার জিন্দেগিতে সুখ শান্তি আর পূর্ণতা
তোমার লাইফে তো আর কোনো কষ্ট নাই, বলো না কোনো কষ্ট আছে কি? এমন কি কোনো দোয়া আছে যে দোয়া পর্যন্ত আল্লাহ তাআলা কবুল করলো না? এমন যুবক সিজদায় পড়ে গিয়েছে, সিজদায় গিয়ে চিৎকার করে আল্লাহকে ডাক দিয়ে বলেছে, আল্লাহ, আঙ্কেল আমার কষ্টের কথা মনে করে দিয়েছে, ব্যথার কথা মনে করে দিয়েছে আল্লাহ তাআলা, কষ্টের কথা মনে হয়ে গিয়েছে। আস্তাগফিরুল্লাহ, এত বছর পড়লাম, আজ কষ্টটা মনে হয়ে গেল। আঙ্কেল আমার জিন্দগিতে একটা বড় কষ্ট আছে, কষ্ট কি শুনতে চাই? আল্লাহ তাআলা আমাকে সব দিয়েছে, কোটি টাকার মালিক বানাইছে, হায়াতে বরকত দিয়েছে, সুস্থতার নিয়ামত দিয়েছে, রাসূল পাককে স্বপ্নে দেখার সুযোগ দিয়েছে, সবগুলা দোয়াকে কবুল করছে, কিন্তু আমার জিন্দগি ছোট্ট একটা দোয়াকে আল্লাহ কবুল করে না। সব হয়েছে, আমার জিন্দগির ছোট্ট একটা দোয়াকে আল্লাহ আজ পর্যন্ত কবুল করে না। এই জন্য কোন দিন মরে যাব বলতে পারি না। আজ আল্লাহর কাছে কতক্ষণ কান্না করে করে দোয়া করে বলেছি, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে বলেছি, আল্লাহ তাআলা জিন্দগির সব দোয়াকে তুমি কবুল করেছো, কেন কি হইল আমার ছোট্ট দোয়াটাকে কবুল করো না? আহমদ ইবনে হাম্বল বলছেন, বলো না কি দোয়া? যুবক বলছে, আঙ্কেল আমি শুনছি এই পৃথিবী এই জামানার সব থেকে বড় আলেমের নাম হলো ইমামে আহমদ ইবনে হাম্বল। আল্লাহর কাছে 30 বছর থেকে বলতেছি, আল্লাহ তাআলা কোটি টাকার মালিক বানাইছো, হায়াতে বরকত দিয়েছো, সুস্থতার নিয়ামত দিয়েছো, রাসূলের পাককে স্বপ্নে দেখাইছো, একটা ছোট্ট দোয়া ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখতে চাই, মন ভরে চোখ ভরে দেখতে চাই, দোয়া নিতে চাই। ও আঙ্কেল সব দোয়া করি, কেন জানি এই দোয়া কবুল হয় না। আল্লাহু আকবার। ইমামে আহমদ ইবনে হাম্বল দাঁড়িয়ে আছেন, আর নিজেকে সামনে রাখতে পারলেন না। যুবক কি বলতে চায়, কি বলে, আমি তো সামনে দাঁড়ায় আছি। যুবক বলছে, আঙ্কেল সব কবুল হলো, ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখবার স্বপ্ন কবুল হলো না। না জানি আজ না হয় কাল আমি মরে যাব, কেন জানি ইমামে আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ দেখায় না। এই জন্য মনে বড় ব্যথা থেকে গেল, কি আমল করলে দেখবো তাও জানি না। ইমামে আহমদ ইবনে হাম্বল এবার আর সহ্য করতে পারলেন না। যুবকটাকে দাঁড়িয়ে বলতেন, যুবক রে, আল্লাহ তাআলা ইমামে আহমদ ইবনে হাম্বলকে আজকে ঘর থেকে বের করে সারাদিন সফর করাইয়া একটা মসজিদে মাগরিবের সালাত পড়াইয়া, ওই মসজিদে ঈশার সালাত পড়াইয়া ইমামে আহমদ ইবনে হাম্বল সিদ্ধান্ত নিয়েছেন এই মসজিদে তিনি ফজরের সালাত পড়বেন। আর আল্লাহ তাআলা তাকে বের করে সারা রাত হাঁটাইয়া তোমার বাজারে আইনা, তোমার দোকানের সামনে একটু আগে দাঁড় করাইয়া, এই মুহূর্তে তোমার দোকানের ভিতরে দাঁড়াইয়া যে মুরব্বী বুড়া লোকটা তোমার সঙ্গে কথা বলে, রে আমি আর কেউ না, আমি হলাম সেই তোমার দোয়ায় পাওয়া ইমামে আহমদ ইবনে হাম্বল। আল্লাহু আকবার। আল্লাহ তোমার সব দোয়াকে কবুল করে নিয়েছে। যুবক রে, আর তোমাকে বলতে চাই, এখানে আরো অনেক লম্বা কথা যুবক বলতে চাই। আল্লাহ রাসূল আরো বলেছেন, কেউ যদি আস্তাগফিরুল্লাহ প্রতিদিন পড়তেই থাকে, কিয়ামতের দিনে রাসূল পাক নিজে তাকে হাউজে কাউসারের পানি পান করায়া, রাসূল যখন জান্নাতে যাবে ইস্তেগফারকারীও তার সাথে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। আরো লম্বা। এবং যুবকের সাথে ইমামে আহমদ ইবনে হাম্বলের কথা হলো, নিজের পরিচয় দিলেন, সত্য কি সে চিনল কিনা, কেমনে চিনল, এরপরে কি হলো, তিনি কেমনে বাড়িতে গেলেন, যুবকের কাছ থেকে কেমনে বিদায় নিলেন, সব রাইখা দিলাম, তার সঙ্গে যেতে চাই না। রাত্র সোয়া একটার উপরে হয়ে গিয়েছে। এতক্ষণ কথা বলছি, আপনাদেরকে গুণ বলার কথা ছিল কয়টা? আমরা কয় নম্বরে আছি? এখানে থাকলো, আর সামনের দিকে যেতে চাই না। অনেক রাত আপনারা বসে আছেন, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক।